সন্তান জন্মের দিন পর্যন্ত স্কুল সামলালেন শিক্ষিকা পূজা নন্দী। নমস্কার, কেয়া মণ্ডল চৌধুরীর প্রতিবেদনে আমি সংহিতা শিরোমণি। মাতৃত্ব একটি নারীর জীবনের সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময় শরীর ক্লান্ত হয়ে পড়ে, দরকার হয় বিশ্রাম ও যত্নের, কিন্তু সেই সময়েও নিজের দায়িত্বকে সবার আগে রেখেছেন ঘাটাল ব্লকের বিদ্যাসাগর চক্রের ইরপালা মুন্ডুতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূজা নন্দী সামন্ত। ওই স্কুলে তিনিই ছিলেন একমাত্র টিচার। তাই প্রসব বেদনা নিয়েই বাচ্চা ডেলিভারির দিনেও স্কুলে গিয়ে ক্লাস নেওয়া থেকে শুরু করে পড়ুয়াদের খাবার ব্যবস্থা পর্যন্ত করতে হয়েছিল। এই ধরনের ঘটনা ঘাটাল মহকুমায় তো বটেই, রাজ্যেও এর আগে শোনা যায়নি। 2014 সালে পূজা দেবী এই স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দেন, কিন্তু 2018 ও 2025 সালে ওই স্কুলের অন্য দুই শিক্ষক পর্যায়ক্রমে অবসর নেওয়ায় স্কুলের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার একার কাঁধে। ওই স্কুলে বর্তমান পড়ুয়ার সংখ্যা 27, কিন্তু এই 27টি শিশুর ভবিষ্যৎ যেন একাই আগলে রেখেছিলেন তিনি। প্রায় 1 বছর ধরে স্কুলের পড়াশোনা, প্রশাসনিক কাজ থেকে শুরু করে মিড ডে মিলের সমস্ত দায়িত্ব একাই সামলাচ্ছেন পূজা দেবী। এরই মধ্যে তিনি মাতৃত্বের পথে এগোচ্ছিলেন। একজন গর্ভবতী নারীর জীবনে প্রতিদিনই থাকে নানা শারীরিক অসুবিধা, ক্লান্তি ও অস্বস্তি। তবুও তিনি থেমে যাননি। নিজের শরীরের কষ্টকে উপেক্ষা করে প্রতিদিন স্কুলে এসে শিশুদের পড়িয়েছেন, তাদের দেখাশোনা করেছেন। সবচাইতে বিস্ময়ের বিষয়, যেদিন তিনি সন্তান প্রসব করেছিলেন সেই 23শে ফেব্রুয়ারিতে তিনি স্কুলে গিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। যেন নিজের গর্ভে বেড়ে ওঠা সন্তানের পাশাপাশি তিনি আগলে রেখেছিলেন আরও 27টি সন্তানের ভবিষ্যৎ। নিজের সদ্যজাত সন্তানকে নিয়ে নার্সিংহোমে ভর্তি থাকার কারণে 24শে ফেব্রুয়ারি থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। 24শে ফেব্রুয়ারি থেকেই স্কুলটি স্বাভাবিকভাবেই শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে যায়। ওইভাবেই 13ই মার্চ পর্যন্ত শিক্ষক শিক্ষিকাহীন ওই স্কুলটি চলতে থাকে। পড়ুয়ারা প্রত্যেকদিন ইউনিফর্ম পরে এবং দুপুরে মিড ডে মিল খাওয়ার আশা নিয়ে স্কুলে যেত, কিন্তু হতাশ হয়েই ফিরে আসতো। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, ওই স্কুলে শনিবার 14ই মার্চ থেকে একজন টিচারকে পাঠানো হয়েছে। ক্লাস শুরুর পাশাপাশি মিড ডে মিলও চালু হয়েছে। পূজা দেবীর দায়িত্ববোধের ঘটনাটি জানাজানি হতেই ওই শিক্ষিকার প্রতি শ্রদ্ধায় মাথা নত করেছেন ঘাটাল মহকুমার মানুষ। কারণ পূজা দেবীর ওই ঘটনার মধ্যেই যেন উঠে আসে একজন শিক্ষকের প্রকৃত পরিচয়। শিক্ষকতা কেবল একটি চাকরি নয়, এটি একটি গভীর দায়িত্ববোধ। অনেক সময় একজন শিক্ষক নিজের ব্যক্তিগত কষ্ট, অসুবিধা বা সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে আগলে রাখেন। আজকের দিনে যখন শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে নানা অভিযোগ শোনা যায়, তখন পূজা নন্দীর এই নিষ্ঠা যেন এক অন্য বার্তা দেয়। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।